হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই দেখুন বড়বাজার চলে এসেছি কি করতে না, লাল সিং ছাগানির কচুরি খেতে। আমাদের তো মাঝে মধ্যেই এরকম ধরনের হুজু ঘটে, যেখানেই ভালো জিনিস কিছু দেখি সেখানেই খেতে চলে যাই। ফেসবুকে ইদানিং ভীষণ ভাইরাল হয়েছিল এই কচুরিটা। এটা নাকি পৃথিবী বিখ্যাত কচুরি। এই সেই বড়বাজারের জায়গা, সেই হিস্টোরিক্যাল রাস্তা এবং এই সেই হিস্টোরিক্যাল মানুষ যিনি নাকি পৃথিবী বিখ্যাত কচুরি বেচেন। কিন্তু বিশ্বাস করুন, না ওনার ব্যবহারটি খুব একটা ভালো, না ওনার কচুরিটাও পৃথিবী বিখ্যাত। তার কারণ এটা কচুরি কম, ভুটানের ফুচকার মতো দেখতে বেশি। আর সবথেকে বড় কথা, ফুচকার মতো যদি ভালো খেতে হতো তাও নয় ভালো লাগতো। ওখানকার মানে কচুরির থেকে আমাদের হালি শহরের কচুরি অনেক ভালো, খুব ভালো আমাদের এখানে। যাই হোক, সেই মনে দুঃখ নিয়ে চলে এলাম এবার একটু লস্যি খেতে। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলি বড়বাজারের লস্যিটি কিন্তু বিখ্যাত। কারণ আমি বড়বাজারে চাকরি করতাম, সৌরভও চাকরি করতো যখন, তখন থেকে এই লস্যিটার উপরে বেশ একটা ক্রেজ আছে। বিকজ এখানের লস্যিটা ভীষণ ভালো বানায়, আর এইভাবেই ভাঁড়ের মধ্যে করে খেতে দেয়। আর ওপরে যে লেয়ারটা দেয় না, উফ, দারুণ দারুণ, মানে একদম পারফেক্ট। সৌরভের তো ভীষণ ভালো লেগেছে খেতে। তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এলাম আমাদের অফিসে, বিকজ কিছু প্রোডাক্টস নেওয়ার ছিল। অফিসে এসে কিন্তু মনটা আরও ভালো হয়ে গেল, কারণ এখানে এসে একটু গল্প গুজব করলাম। তারপরে যা যা প্রোডাক্টস নেওয়া ছিল সেগুলো নিলাম, নিয়ে জালদা স্যারের সাথে কিছু কথা বললাম। কথা বলে দেখুন, জালদা স্যার আবার চশমা পড়ছেন, ভেবেছে সৌরভ বোধহয় ফটো তুলছে। কিন্তু সৌরভ যে ফটো তুলছে না সেটা উনি পরে বুঝতে পেরেছেন, আর যখন বুঝতে পেরেছেন তখন উনি হাসতে শুরু করেছিলেন। যাই হোক, সারাদিন বেশ মজাই হলো, ভালোই কাটালাম দিনটা। যদি এরকম ব্লগ পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজ টাটা।